তারেক রহমান আর শফিকুর রহমান একই মঞ্চে লাইভ নির্বাচনী বিতর্ক। এই দৃশ্যটা যদি সত্যিই ঘটে, বাংলাদেশের রাজনীতি আর আগের মতো থাকবে না। এই ভিডিওটা করতে হচ্ছে কারণ জামায়াত প্রকাশ্যে তারেক রহমানকে লাইভ নির্বাচনী বিতর্কে ডাক দিয়েছে, আর এই একটা প্রস্তাবেই রাজনীতি নড়ে চড়ে বসেছে। বাংলাদেশের রাজনীতিতে মুখোমুখি বিতর্ক প্রায় শূন্যের কাছাকাছি, কিন্তু হঠাৎ করে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান প্রকাশ্যে আহ্বান জানালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেন লাইভ নির্বাচনী বিতর্কে আসেন। শুনতে সাধারণ মনে হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বড় ঘটনা। এই বিতর্কটা আদৌ কেমন হবে? এটা কোনো পশ্চিমা দেশের মতো খোলা তর্ক হবে না। এটা হবে কড়া নিয়ন্ত্রণে রাখা, হিসেবি এবং আইন রাজনীতির সীমার ভেতর সাজানো একটি আয়োজন। থাকবে শক্ত হাতে মডারেটর, আগেই ঠিক করা বিষয়, নির্দিষ্ট সময়, কোনো অডিয়েন্স প্রশ্ন নয়, কারণ এখানে একটা ভুল বাক্যই রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে, যা আমরা বাংলাদেশ ইতিহাসে কিছুদিন আগেই দেখেছি। এখন আসি তারেক রহমানের খেলায়। এই বিতর্কে তারেক রহমান নামবেন চ্যালেঞ্জার হিসেবে নয়, তিনি নামবেন একজন ফ্রন্ট রানার, সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে। তার বক্তব্য ঘুরবে ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনীতি ও কর্মসংস্থান, দ্রব্যমূল্য, প্রশাসনিক সংস্কার। তিনি সচেতনভাবে এড়িয়ে যাবেন ধর্মীয় আদর্শ নিয়ে গভীর আলোচনা, বিএনপি জামায়াত অতীত জোটের খুঁটিনাটি। তার কৌশল একটাই, নিজেকে এমনভাবে উপস্থাপন করা যেন তিনি এই বিতর্কের ঊর্ধ্বে। বার্তাটা হবে পরিষ্কার, আমি দল নিয়ে কথা বলছি না, আমি রাষ্ট্র নিয়ে কথা বলছি। এবার শফিকুর রহমান এই মঞ্চে আসবেন চ্যালেঞ্জার হয়ে। তার অস্ত্র হবে প্রশ্ন। তিনি চাপ দেবেন দুর্নীতির জবাবদিহি, অতীতের শাসনের হিসাব। আপনারা ক্ষমতায় ছিলেন, মানুষ কি পেল? তিনি সরাসরি ইসলামী রাষ্ট্র বলবেন না, বরং বলবেন নৈতিকতা, ন্যায় বিচার, স্বচ্ছতা। লক্ষ্য একটাই, তারেক রহমানকে ডিফেন্সিভ অবস্থানে আনা, কিন্তু আক্রমণাত্মক না হয়ে। বিতর্কের সবচেয়ে বিপজ্জনক 3 মুহূর্ত। 1. বিএনপি জামায়াত অতীত জোট। এই প্রশ্ন উঠবেই, কেউই পুরো সত্য বলবে না, কেউই পুরো অস্বীকার করবে না। 2. পরিবর্তন কার হাতে? বিএনপি বলবে আমরা জাতীয় বিকল্প, জামায়াত বলবে আপনারা চেষ্টা করেছেন, ফল মানুষ দেখেছে। 3. তরুণ ভোটার। জুলাই আন্দোলনের পর লেজিটিমেসি কার ভাষা তরুণদের কাছে বেশি বিশ্বাসযোগ্য? এই 3 জায়গায় সোশ্যাল মিডিয়ায় আগুন লাগবে। তাহলে কে জিতবে? স্বল্পমেয়াদে জামায়াত লাভবান হবে, কারণ তারা সমান মঞ্চে দাঁড়ানোর সুযোগ পাবে। দীর্ঘমেয়াদে বিএনপির ঝুঁকি কম, একজন ফ্রন্ট রানারকে জিততে হয় না, শুধু বড় ভুল না করলেই চলে। এই বিতর্কে তারেক রহমানের সবচেয়ে বড় বিপদ হবে একটা আবেগপ্রবণ মুহূর্ত, একটা ভুল বাক্য, একটা ডিফেন্সিভ স্লিপ। এই বিতর্ক যদি হয়, তাহলে এটা আর শুধু বিএনপি বনাম জামায়াত থাকবে না, এটা হয়ে যাবে বাংলাদেশে কি রাজনীতিবিদরা অবশেষে প্রকাশ্যে কথা বলবে? এই একটা বিতর্ক ভবিষ্যতের সব নেতার জন্য একটাই প্রশ্ন রেখে যাবে, আপনি বিতর্কে আসবেন না কেন? এই কারণেই অনেকে এই বিতর্ক চায়, আর অনেকেই ভয় পায়, কারণ এটা শুধু একটা বিতর্ক নয়, এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটাই টেস্ট।